আমি স্ক্যারি শো এর হোস্ট সুজয়। আজ আমি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আমাদের স্পেশাল গেস্ট মিস্টার রাজকে। হ্যালো রাজ। হ্যালো তুমি সুজয়। একটা স্টোরি শেয়ার করেছিলে আমাদের সাথে, যেটা অনেক ইন্টারেস্টিং মনে হয়েছিল। ওইটা নিয়ে কি কিছু বলবে? ওইটা কোনো কল্পনা, ওইটা সত্যিকার কাম ঘটনা। ডাউন রাজ, আমি তোমাকে রাগাতে চাইনি, কিন্তু তুমি যা বলছো সেটা সত্যি অনেক অদ্ভুত। চলো তোমার স্টোরি শুরু করি, অডিয়েন্স ডিসাইড করবে তুমি ঠিক বলছো নাকি ভুল। ঠিক আছে, গল্পটা শুরু হয় 1 বছর আগে। আমি অফিস থেকে গাড়ি করে বাড়ি আসছিলাম। হঠাৎ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয় এবং আমি সেখানেই মারা যাই। কি বলছো? যদি তুমি সত্যিই মারা যাও তাহলে তুমি আমাদের সামনে বসে কিভাবে আছো? এইসব গাঁজাখুরি কথা বলা বাদ দাও। আমি তখন জানতাম না আমি মারা গেছি। আমি চোখ খুলে একটা মানুষের সামনে পড়েছো? এইখানেই থাকতে চাও নাকি আবার তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাবে? ওইখানে চারদিক অন্ধকার ছিল, সে মানুষ ছাড়া ওইখানে কেউই ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, আমি কোথায়? তুমি আটকে আছো বাঁচা আর মরার মাঝে। আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। এত সহজ নয়, একটা কন্ডিশন মানতে হবে। কি কন্ডিশন তোমার? প্রতি মাসে আমাকে একটা মানুষ দিতে হবে তোমাকে। আমি কি করে মানুষ দেব? স্যাম্পল, যেভাবে তুমি এখানে আসছো ওই স্টোরিটা বলবা একটা মানুষকে যাকে তুমি স্যাক্রিফাইস করতে চাও। তারপর তার দিকে আঙ্গুল তুলে বলবা আমি তোমাকে লুসিফারের জন্য সিলেক্ট করলাম। কিন্তু শর্ত আছে এখানে, স্টোরিটা তাকে শুনতে হবে, তারপর তার ফেসের দিকে আঙ্গুল দিতে হবে। কিন্তু সে যদি তোমার সামনে না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, তার ফটো অথবা ভিডিওতেও কাজ চলে যাবে। কিন্তু তুমি যদি কারো নাম না দাও বা কাউকে যদি স্যাক্রিফাইস না করো আমার জন্য, তাহলে প্রথমে তোমার কাছের মানুষ মারা যাবে এবং সব মারা যাওয়ার পরে সবার শেষে হবে তোমার পালা। তারপর আমি ঘুম থেকে উঠি। মা আমাকে বলল আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, দুদিন হলো কোমাতে ছিলাম, আজ আমার হুঁশ ফিরেছে। আমি ভাবলাম ওটা হয়তো স্বপ্ন, কিন্তু 1 মাস পরে আমাকে যে একটা মানুষ দিতে হবে সেটা আমি ভুলে যাই। 1 মাস পর আমার বন্ধু, মা, বাবা, গার্লফ্রেন্ড, আত্মীয় স্বজন সবাই মারা যায়। আমি বুঝতেই পারছিলাম না কি হচ্ছে। তারপর আমি আবার স্বপ্নে ওই মানুষটাকে আবার দেখতে পাই। বলেছিলাম না একটা মানুষ দিতে হবে প্রতি মাসে, না হলে সবাই মরবে। এইবার তোর পালা। আমাকে একটা সুযোগ দাও। আমি ভেবেছিলাম সেটা স্বপ্ন, যদি জানতাম সত্যি আমি আমি ওই কাজ করতাম। যা দিলাম, এবার প্রাইসটা কিন্তু বেশি দিতে হবে। তোর ফ্যামিলিকে পেতে চাইলে একজনের বদলে 5 জনকে দিতে হবে। আর রুলস মনেই আছে তাই না? আমি কি করব? আমি আমার ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে বাঁচাতে চাই। তোমরা তো আমার স্টোরিটা শুনলে তাই না? আমি সবাইকে লুসিফারের জন্য সিলেক্ট করলাম।